মনস্টারটি সরাসরি ওল্ড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে বসেছিল। সবাই ভেবেছিল এবার তার মৃত্যু নিশ্চিত। চ্যাম্পিয়ন কোনো ছোট খেলোয়াড়ের সঙ্গে লড়তে চাইছিল না, আর কোনো পথ না দেখে জ্যাকব তার সত্যিটা বলে দিল। সে বলল যে সে এখন পর্যন্ত সবচেয়ে মহান মনস্টার রেসলারের ছেলে। এটা শুনতেই পুরো শহর কেঁপে উঠল। ভিড় জোরে জোরে চিৎকার করতে শুরু করল। জ্যাকব ক্রমাগত শার্ক কিংকে উস্কাতে লাগল। অবশেষে শার্ক কিং তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। তারপর তাদের দুজনের মধ্যে জীবন মৃত্যুর ম্যাচ ঠিক হয়ে গেল। শর্ত ছিল, যদি জ্যাকব 3 রাউন্ড পর্যন্ত টিকে থাকতে পারি তাহলে এরিনা বেঁচে যাবে। পুরো শহর যুদ্ধের প্রস্তুতিতে লেগে গেল। জ্যাকবের জন্য বিপজ্জনক ট্রেনিং গ্রাউন্ড তৈরি করা হলো। সে কোনো ভয় ছাড়াই ট্রেনিং শুরু করে দিল। তাকে ক্রমাগত আঘাত সহ্য করতে হচ্ছিল, প্রতিদিন তাকে প্রচণ্ড মার খেতে হচ্ছিল। কিন্তু সে হার মানার মানুষ ছিল না। সে জানতো শার্ক কিংয়ের সঙ্গে লড়তে হলে সবকিছু সহ্য করতে হবে। অবশেষে তার পরিশ্রম কাজে লাগলো। সে ট্রেনিং সম্পূর্ণ করে ফেলল। তারপর ম্যাচের দিনও চলে এলো। জ্যাকব চোখে চশমা পরে এন্ট্রি দিল। ভিড় তাকে দেখে জোরে জোরে চিয়ার করতে শুরু করলো। অন্যদিকে শার্ক কিং তার চ্যাম্পিয়ন বেল্ট তুলে দাঁড়িয়েছিল। ম্যাচ শুরু হতেই শার্ক কিং একের পর এক শক্তিশালী আক্রমণ শুরু করে দিল। জ্যাকব অনেক শক্তিশালী আঘাত খেল, কিন্তু সে প্রতিবার আবার উঠে দাঁড়ালো। তারপর জ্যাকবও সিরিয়াস হয়ে লড়াই শুরু করে দিল। সে তার দ্রুত ফুটওয়ার্ক দিয়ে প্রতিটি আক্রমণ এড়াতে লাগলো। প্রথম রাউন্ড শেষ হতে হতে শার্ক কিং ভয়ানক বিরক্ত হয়ে গেল। বিরতির সময় তার কোচ নতুন কৌশল তৈরি করলো। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই জ্যাকব ফেঁসে গেল। শার্ক কিং এবার পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল।